যদি a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হয় তবে দেখাও যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc। সম্মানিত ভিউয়ার্স, এই অঙ্কটি 10তম বিসিএস পরীক্ষায় এসেছিল এবং এই অঙ্কটি নবম ও দশম শ্রেণীর বীজগণিত থেকে দিয়েছিল আর কি। ভিডিওটি অবশ্যই যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে সাথেই থাকুন। এখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এটা দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। আমরা এই প্লাস সি কে সমান চিহ্ন ডান পাশে নিয়ে যাব, বা a প্লাস বি প্লাস সরি a প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি, যেহেতু প্লাস সিটা ডান পাশে গেলে মাইনাস হবে। এখন আমরা উভয় পক্ষকে ঘন করব। তো এখানে অবশ্যই সাইড নোট লিখবো, উভয় পক্ষকে ঘন করি। এরপরে এখানে একটা সূত্র, যেমন a প্লাস বি হোল কিউবের সূত্র a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এরপরে যেহেতু এখানে মাইনাস আছে এবং উপরে কিউব আছে সেহেতু এই মাইনাসটা পরিবর্তিত হবে না, তাহলে মাইনাস সি কিউব। এরপরে এই যে a প্লাস বির একটা মান এখানে আমরা বার করে নিছি, এই মাইনাস সি। এখন এই a প্লাস বিটা তুলে দিয়ে আমরা মাইনাস সি ওখানে বসাবো। a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বির মান হচ্ছে মাইনাস সি, আর এখানে যেটা আসলো সেটাই বসাই। বা এখানে এই যে প্লাস এবং মাইনাস দ্বারা গুণ করব, প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস মাইনাসে মাইনাস 3abc, আর এখানে যেটা ছিল সেটাই বসাইলাম। অতএব এখানে 3abc-র সামনে মাইনাস চিহ্ন সমান চিহ্নের ডান পাশে গেলে প্লাস 3abc হবে, আর মাইনাস সি কিউব সমান চিহ্নের বাম পাশে আসলে প্লাস সি কিউব হবে। তাহলে a কিউব প্লাস বি কিউব, এখন আমরা এই মাইনাস সি কিউবের সমান চিহ্নের ভিতরে নিয়ে আসবো, মাইনাস ছিল হবে প্লাস সি কিউব। এরপর মাইনাস 3abc কে সমান চিহ্ন ডান পাশে দেবো প্লাস 3abc। এটাকে এখানে যেহেতু বলছিল a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc দেখাতে বলছে, তাহলে এটা হলো ডান পক্ষ, প্রমাণিত।